আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলায় শিগগিরই শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান। ডোনাল্ড ট্রাম্প দেশটির আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা করায় জোরালো হয়েছে হামলার শঙ্কা। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বৃদ্ধি করায় চরম আকার ধারণ করেছে উত্তেজনা। সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে নাটকীয়ভাবে বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। ফলে ওয়াশিংটন কার্কাসের উত্তেজনাও পৌঁছেছে চরমে। এরই ধারাবাহিকতায় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশপথ বন্ধের ঘোষণা দেন, যদিও এর কোনো ব্যাখ্যা দেননি তিনি। এই ঘোষণার পর ভেনেজুয়েলা এটিকে লাতিন আমেরিকার জন্য ঔপনিবেশিক হুমকি বলে তীব্র নিন্দা জানায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগে সতর্ক করেছিলেন, সামরিক হস্তক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য ওয়াশিংটন মন গড়া সব অভিযোগ করছে। গেল কয়েক মাস ধরে পাল্টা সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলাও। সেই সাথে যে কোনো সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় বড় আকারের সামরিক সমাবেশের ঘোষণা দিয়েছে কার্কাস। মূলত মাদক চোরাচালান দমনের অংশ হিসেবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এর আগে সেপ্টেম্বরের শুরুতে মার্কিন প্রশাসন কথিত মাদকবাহী নৌকা লক্ষ্য করে একাধিক হামলা চালায়। এতে প্রাণ হারান অন্তত ৮৩ জন। তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া নৌকাগুলোতে মাদক ছিল এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেনি ওয়াশিংটন। মাদুরোর ওপর চাপ বাড়াতে গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসন কার্টেল দে লোস সোলেস নামের পরিচিত একটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করে। এই সংগঠনটি ১৯৯০ সালে ভেনেজুয়েলার মাদক চোরাচালান ও এ সম্পর্কিত অপরাধের তদন্তের সময় সবার সামনে আসে। তবে ভেনেজুয়েলায় এটিকে মাদক কার্টেল নয়, বরং দুর্নীতি ও অবৈধ কার্যকলাপে জড়িত সামরিক কর্মকর্তাদের সাধারণ পরিচয় হিসেবে মনে করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধান লঙ্ঘন করছে বলে দাবি ট্রাম্পের সমালোচকদের। অনেকে একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেও অভিহিত করেছেন। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে মাদকবাহী নৌকায় হামলাকে আইনসম্মত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে মার্কিন হুমকি মোকাবেলায় ওপিইসি-ভুক্ত সদস্য রাষ্ট্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ওয়াশিংটন বেআইনিভাবে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর ক্ষেত্র তৈরি করছে। বিশ্লেষকদের দাবি, এর মূলে রয়েছে ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ ও যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করা। ঋতু সাহা, চ্যানেল 24। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে কিয়েভের সাথে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে, কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও অনেক কাজ বাকি বলে জানান তিনি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়াশিংটনে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে রুবিও বলেন, এই বৈঠকের উদ্দেশ্য শুধু যুদ্ধের সমাপ্তি টানা নয়, বরং এমন একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যা ইউক্রেনকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দেবে। রুবিও আরও বলেন, শান্তি প্রক্রিয়া একটি জটিল বিষয়, এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সমাধান করতে হবে এবং আলোচনায় অন্য পক্ষ রাশিয়াকেও অংশ নিতে হবে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ভ্যালকন এমএস পাইপ।